जय श्री महाकाल। आदेश आदेश आदेश। श्रीनाथ जी को आदेश, बाबा साहेब महाराज जी को आदेश, गुरु जी को, गुरु जी महाराज को आदेश। दश महाविद्या সনাতন ধর্মে দেবী অর্থাৎ দিব্যজননী নিরাকার আদ্যা শক্তি পার্বতী সাকার 10টি বিশেষ রূপের সমষ্টিগত নাম। এই 10টি রূপ হলো দেবী পার্বতীর 10টি স্বরূপ। দেবীত্বের এই ক্রমবিকাশের একদিকে যেমন রয়েছে ভয়ঙ্করী দেবী মূর্তি, তেমনি অন্য প্রান্তে রয়েছে অপূর্বা সুন্দরী দেবী প্রতিমা। মুন্ডমালা তন্ত্র অনুসারে দশ মহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। তবে মহাবিদ্যার সংখ্যা নিয়ে মতান্তর রয়েছে। এমনকি একটি মতে মহাবিদ্যার সংখ্যা 27টি বলা হয়েছে। দুর্গা, কামাখ্যা ও অন্নপূর্ণাও মহাবিদ্যা। মিলন বিজয় গ্রন্থের মতে মহাবিদ্যা হলো কালী, নীলা, মহাদুর্গা, তরিতা, ছিন্নমস্তা, বাগান্দিনী, অন্নপূর্ণা, পত্তাঙ্গিরা, কামাখ্যাবাসিনী, বালা, হিংলাজ, ডামরি, মাতঙ্গী ও শৈল বাসিনী। তো আমরা বিশেষত দশ মহাবিদ্যাকে আমরা যে হিসাবে ধরতে পারি, কালী, তারা, ষোড়শী। ষোড়শী মানে হলো ললিতা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা। শাক্ত ধর্মের বিকাশের ইতিহাসে মহাবিদ্যা ধারণা বিকাশ একটি গুরুত্বপূর্ণ মোড়। এই ধারণা শাক্ত ধর্মের ভক্তিবাদের সূচনা ঘটায়। দ্বাদশ শতাব্দীতে যা লাভ করে চূড়ান্ত সমৃদ্ধি উত্তর পৌরাণিক যুগে খ্রিস্টীয় 5ম শতাব্দী নাগাদ হিন্দু দেব মণ্ডলী পুরুষ দেবতা প্রাধান্যের প্রতিক্রিয়া রূপে একটি নতুন ধর্ম আন্দোলন সূচনা ঘটেছিল। এই নতুন ধর্ম মতে পরম সত্তাকে নারী রূপে কল্পনা করা হয়। এই মতকে ভিত্তি করে একাধিক ধর্মগ্রন্থ রচিত হয়। এই গ্রন্থগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দেবী ভগবত পুরাণ। দেবী ভগবত পুরাণের 5ম স্কন্ধের শেষ 9টি অধ্যায় দেবী গীতা নামে পরিচিত। এটি শাক্ত ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। মহাবিদ্যা কথার মূলত সংস্কৃত শব্দ। সংস্কৃত মহা অর্থাৎ মহৎ, বিদ্যা মানে প্রকাশ, রূপ, জ্ঞান বা বুদ্ধি। শব্দ দুটি থেকে মহাবিদ্যা কথাটির উৎপত্তি। এর সঙ্গে কখনো কোনো সংখ্যাবাচক 10 কথাটির যুক্ত হয়ে থাকে। শাক্তরা বিশ্বাস করে একই সত্য 10টি ভিন্ন রূপে প্রকাশিত। দিব্য জননী 10 দেবী সত্তা রূপে দৃষ্ট ও পূজিত হয়ে থাকেন। এই 10টি রূপ হলো দশ মহাবিদ্যা। 10 বিদ্যাগণ প্রাকৃতিক গতভাবে তান্ত্রিক। তাদের সাধারণ নামগুলো হলো, এবার আমি ব্যাখ্যায় আসি। কালী, মহাকালী, সর্বসংস্কারকারিণী, জন্ম ও শক্তির দেবী, কালীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী। শুম্ভ আর নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাদের মিলিত প্রার্থনায় দেবী দুর্গার কুটিল তৃতীয় নয়ন থেকে আবির্ভূতা হয়েছেন দেবী কালী। দেবী কালী তার কৃষ্ণবর্ণা বা গায়ের কালো রং। তিনি ত্রিনয়না, যা ভূত, ভবিষ্যৎ, বর্তমান কাল নির্দেশ করে। তার উজ্জ্বল দাঁত, করল বদন, সেই মুখ থেকে রক্ত রাঙা জিহ্বাটি বহির্মুখী। তিনি এলোকেশী। তিনি মূলত দীক্ষন্না। কখনো তিনি কৃষ্ণ বস্ত্র অথবা বাগজাল পরিহিতা। তার গলায় নরমুণ্ডের মালা ও রক্ত জবার মালা রয়েছে। তিনি কোমরে কর্তিত হাতে মালা ও করকাঞ্চি পরিধান করেন। তিনি চতুর্ভুজা, ডান দিকে 2টি হাতে বর ও অভয় মুদ্রা এবং আর 2টি বাম হাতে, একটিতে খড়গ, অপরটিতে নরমুণ্ড ধারণ করেন। স্বতন্ত্র তন্ত্র ধ্যান বর্ণনা অনুযায়ী তিনি নাগ যজ্ঞ পবিত ধারিণী। তিনি নাগ যজ্ঞ পবিত ধারিণী।
আমরা আসছি দ্বিতীয় মহাবিদ্যা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ওং হিং সিং হুং প তারা ওই নমঃ স্বাহা। ওং হিং সিং হুং প তারা ওই নমঃ স্বাহা। তো মা তারার বর্ণনায় আমরা আসছি পথ প্রদর্শিকা ও রক্ষিকা দেবী, যিনি সবাইকে রক্ষা করে। কিছু কিছু অজ্ঞাত মানুষরা, কথাটা ভালো করে বুঝবেন, তারার বর্ণনা করতে গিয়ে প্রথমেই আমি বলছি তারা হলেন পথপ্রদর্শিকা ও রক্ষিকা, যিনি সবাইকে রক্ষা করেন। কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি, কিছু অজ্ঞানী, কিছু নিজেকে সর্বজ্ঞানী মনে করে, সেই সব মানুষরা বলে মা তারার কোনো প্রতিচ্ছবি বা মূর্তি ঘরে রাখার দরকার নেই, উনি ভয়ঙ্করী, উনি ভয়ঙ্করী, উনি শ্মশান বাসিনী, উনি উগ্রচণ্ডী, তাই উনি ঘরে থাকলে ঘর উগ্র হয়ে উঠবে, ঘরে অশান্তি, ঘরে নানা সমস্যা দেখা দেবে। কিন্তু অজ্ঞানীরা জানে না, কিন্তু অজ্ঞানীরা জানে না মা তারা হলো রক্ষার দেবী, উনি হলো পথ প্রদর্শিকা, উনি রক্ষিকা, বিশ্বের উৎস, হিরণ্য গর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক। নীলগাত্র বর্ণের কারণে তাকে বলা হচ্ছে মহানীল সরস্বতী। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় শিব হলাহল পান করেন, শিব হলাহল পান করেন, শিব হলাহল পান করেন, মানে হলাহল মানে বিষ পান করেন। অসুস্থ হন এবং অসুর হলে দেবী তাকে অসুর রূপে পুত্র সেরে নিজে স্তন্যপান করে সুস্থ করান। আমরা অনেক ছবিতে দেখেছি, অনেক মূর্তিতে দেখেছি মা তারা শিবকে হলাহল পান করে গন্তে যখন হলাহল ধারণ করেছিলেন, তাকে সুস্থ করতে নিজের বক্ষ থেকে স্তন্য পান করিয়েছিলেন। তাহলে যিনি আমাদের পরম ব্রহ্মকে সুস্থ করার জন্য নিজের বক্ষ থেকে দুধ পান করে তাকে রক্ষা করেছেন, তিনি রক্ষার দেবী না উগ্র দেবী, না তিনি সব ধ্বংসকারী? উত্তর দেবেন যারা আজকে আপনারা প্রত্যেক দিন লাইভে এসে এবং পডকাস্টে বলেন মা তারার ছবি মূর্তি রাখা ঘরে বিপজ্জনক, তারাদেরকে দাঁড় করিয়ে চ্যালেঞ্জ করে বলছি যে মা তারা পথ প্রদর্শিকা, যে মা তারা আজকে রক্ষিকা, যে মা তারা স্বয়ং শিবকে রক্ষা করেছিলেন বিষের হাত থেকে, সেই মা কি করে তোমার সংসার ধ্বংস করে? সেই মা কি করে তোমাকে তোমার সব ধ্বংস করে? সে তোমার সংসার কি করে উগ্র করে? সে কি করে তোমার সংসারকে শ্মশানে পরিণত করে? জবাব দাও, জবাব চাই। অনেক জ্ঞানী গুণীরা যারা আজকের দিনে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করছে মা তারার ছবি প্রতিচ্ছবি মন দিয়ে নিজের গৃহ রাখা উচিত নয়, তাদেরকে সরাসরি চ্যালেঞ্জ করছি, আমার এই শাস্ত্রীয় মতামতের তোমরা সঠিক উত্তর দাও। ছিলেন তিনি এলোকেশী ও পিঙ্গল জটাধারিণী, মস্তকে অর্ধচন্দা, পঞ্চমুদ্রা খচিত মুকুট পরিধান করেন। তিনি ত্রিনয়না, গলায় একটি সর্প যজ্ঞ পবিত্র রূপে রয়েছেন। তিনি ব্যাঘ্র চম্র এবং অস্থি দিয়ে তৈরি মালা পরিধান করেন। তার চার হাতে পদ্ম, খড়গ, অসুর মুন্ড ও কাস্তে রয়েছে। তার বাম চরণ শিবরূপী সবরূপী শিবের হৃদয় স্থাপিত। ললিতাম্বা, ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী। এবার আমরা আলোচনায় আসবো তৃতীয় মহাবিদ্যা ললিতাম্বা, ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী। পূর্ণতা ও পূর্ণাঙ্গতা স্বরূপ তিনি। শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী, তান্ত্রিক মহাগৌরী বা পার্বতী নামে পরিচিত। ত্রিপুর বা ইরা, পিঙ্গলা ও সুষুমাতে অবস্থিত এই ষোড়শী। এই ত্রিপুরা আসলে মন, চিত্ত ও বুদ্ধি। দেবীর গাত্র বর্ণ গলিত স্বর্ণের মতো। এবার আমরা আসছি চতুর্থ মহাবিদ্যা ভুবনেশ্বরী, বিশ্ব জননী, পার্থিব জগতের শক্তি সমূহের প্রতীক।
পুরাণের কাহিনী অনুযায়ী উন্মত্ত হয়ে দেবী যখন ষোড়শী রূপ ধারণ করে, তখন শিবের বুকে নিজের ভয়াল ছায়া দেখে খুবই ভীত হয়ে পড়েন। তারপর সেই ছায়া দেখে নিজের বলে যখন চিনতে পারেন, তখন কিছুটা সুস্থির হন দেবী। এই অবস্থা রূপ হলো ভুবনেশ্বরী। এ ভুবনের ঈশ্বরী মা, মা ভুবনেশ্বরী। এবার আমরা আসি ভৈরবী। ভৈরবী ভয়ঙ্কর কারিণী দেবী, সেই কামনা ও প্রলোভনের স্বরূপ, যা মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। অস্তহীনা এই দেবী বিদ্যা ধন সম্পদের দেবী, 64 যোগিনীর মধ্যে অন্যতম যোগিনী এই ভৈরবী বা ভৈরব কন্যা। আরেকবার বলে দিচ্ছি, ভৈরবী ভয়ঙ্কর কারিণী দেবী, এই সেই কামনা প্রলোভনের স্বরূপ, যা মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। অস্তহীনা এই দেবী বিদ্যা ও ধন সম্পদের দেবী, 64 যোগিনীর মধ্যে এক অন্যতম যোগিনী ও ভৈরবীর বা ভৈরব কন্যা। এবার আমরা আসি মা ছিন্নমস্তা দেবীর। মা ছিন্নমস্তা দেবীর সম্বন্ধে বলতে গিয়ে, উলঙ্গিনী, স্কন্দদার্থী, রক্তদার্থী দেবী মূর্তি মা ছিন্নমস্তা। উলঙ্গিনী, স্কন্দদার্থী ও রক্তদাত্রী দেবী মূর্তি মা ছিন্নমস্তা। তিনি স্বহস্তে নিজ মস্তক ছিন্ন করে নিজ রক্ত নিজেই পান করেন। চক্রপথে আত্মধ্বংস, আত্ম পুনর্জীবনের মাধ্যমে সৃষ্টি জগতের অবিরাম বিদ্ধ মানবতা শক্তি প্রতীক তিনি। রতি এবং কামদেবের বুকের ওপর দণ্ডায়মান দেবী ছিন্নমস্তা সম্পূর্ণ নগ্ন, এবং তার গলায় ঝুলছে নরমুণ্ডের মালা। ভয়ঙ্কর ভয়াল রূপের এই ছিন্নমস্তা ধ্বংসের প্রতিরূপ মা ধূমাবতী। এর আগের দিন আলোচনা করতে গিয়ে ধূমাবতী সম্বন্ধে আমি বলেছিলাম, ধূ ধূ ধূমাবতী ঠট সোহা। মা ধূমাবতী বিধবা দেবী মূর্তি। অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের ভস্য রাশির মধ্য থেকে যে ধূম্র নির্গত হয়, তাহলে আমরা প্রসঙ্গত বলতে গেলে ধূমাবতী বিধবা দেবীর মূর্তি। অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর ভস্য রাশির মধ্য থেকে সে ধূম্র নির্গত হয়, তার স্বরূপ। তিনি কখনো কখনো মহা অলক্ষ্মী বা জ্যেষ্ঠা দেবী নামে অভিহিতা হন। ধূম কথার অর্থ হলো ধোঁয়া। যিনি ধোঁয়ায় আচ্ছন্ন থাকেন ধূমাবতী বলা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রচন্ড ক্ষুধায় ঘরে খাদ্যদ্রব্য বা অন্য কিছু না থাকায় পার্বতী শিবকে গ্রাস করে ফেলেন, আর সেই সময় তার দেহে প্রচুর ধোঁয়া নির্গত হতে থাকে। সেই ধোঁয়ায় আচ্ছন্ন দেবী স্নান ও বিবর্ণ হয়ে যান। শিবকে গ্রাস করার পর তিনি বৈধব্যে উপনীত হয়। এই দেবীর এই বৈধব্য বেশি ধূমাবতী। তাহলে উল্লেখযোগ্য, আমি যে কাহিনীটা আগে বলেছিলাম, যে একদিন দেবাদিদেব মহাদেব ভক্ষণ করছেন, মানে দুপুর উনি সেবা নিচ্ছেন, অন্ন সেবা নিচ্ছেন। তো ওনাকে এসে নারায়ণ দেব বললেন যে, হে পরম দেবতা মহাদেব, তোমার পার্বতী তোমার প্রতি এতটা তোমার প্রতি নির্ভরশীল, এতটাই তোমার প্রতি অনুগত। তুমি যদি প্রমাণ করতে পারো, তাহলে আমি তোমার মহিমা মেনে নেব। যথাযথ শিব বললেন, তাহলে বলো হে নারায়ণ, কি করতে হবে? বলে, প্রতিদিন তুমি যেই রূপ খাবার রেখে যাও, তোমার তোমার
তোমার যে খাওয়ার পর তোমার যে উষ্ট খাবারটা রেখে যাও, বা তোমার যে মানে তোমার খাওয়া যে খাবারের যে বাকি অংশটা রেখে যাও, সেটাই কিন্তু প্রতিদিন মাতা পার্বতী ভক্ষণ করেন। তো একদিন তুমি না রেখে যাও, দেখো কি করতে পারে, কি করেন উনি। তো যথাযথ শিব, উনি তো বোম ভোলা আমার বাবা, উনি তো কোনো কিছুই বলেন না। তো উনি কি করেন, উনি খেয়ে খাবারটা পুরো ভক্ষণ করেন এবং ওটাকে আবার ঢাকা দিয়ে চলে যান। তো পার্বতী দেবী ভাবেন যে নিশ্চয়ই অন্য দিনের মতন আজকেও আমাকে দেবাদিদেব মহাদেব আমার জন্য অন্ন রেখে গেছেন। উনি গিয়ে দেখছেন নেই। ক্ষুধার উনি মানে দুপুর হয়ে গেছে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। ক্ষুধা অবস্থায় উনি শিবের কাছে যান। তো শিব ধ্যানে মগ্ন ছিলেন। উনি সেই সময় নিজের ক্ষুধা নিয়ন্ত্রণ না করতে পারে শিবকেই উনি গ্রাস করে নেয়। তো বাদ বাকি তো গল্প বলে দিলাম। ওং হ্রিং ভগবতী বগলামুখী দেবী সর্বদুষ্টানাং বাচনাং মুখং পদং স্তম্ভয় জিহ্বাহং কিলয় বুদ্ধিং বিনাশায় লিং ওং স্বাহা। তো মা বগলার আমরা মন্ত্র পাঠ করে মা বগলা সম্বন্ধে বলতে যাচ্ছি আমরা। তো মা বগলা হলো সত্য বিনাশিনী দেবী। ঈর্ষা, ঘৃণা ও নিষ্ঠুরতার মতো মানব চরিত্রের অন্ধকার দিক নিয়ন্ত্রণ করেন তিনি। তাকে ষাড়সমুণ্ড রূপেও কল্পনা করা হয়। দশ মহাবিদ্যার অষ্টম দেবী বগলা রুদ্রাসুরের নামক দৈত্যের পুত্র দুর্গা মাসুরকে যুদ্ধে পরাজিত করেন, দেবতাদের রক্ষা করেন। শবদেহের শিষ্য অঙ্গই দেবীর বাহন। এবার আসছি আমরা নবম মহাবিদ্যা, মা মাতঙ্গী। কর্তৃত্ব শক্তির দেবী, জাতিহীনা দেবী। ললিতা প্রধানমন্ত্রী শিকুল সম্প্রদায়, জাতিহীনা দেবী কালীকুল সম্প্রদায় এবং ললিতার প্রধানমন্ত্রী শিকুল সম্প্রদায় তান্ত্রিক মহা সরস্বতী। স্কন্দ পুরাণে বলা হয়েছে মাতঙ্গ নামে এক মুনির আশ্রমে দেবতারা যখন সাধনা করছিলেন, তখন দেবী মাতঙ্গী অবির্ভূতা হয়ে শুম্বাসুর ও নিপুশুম্বাসুরকে বধ করেন। এই দেবীর মাথায় 4 শোভা পায়। এবার আমরা আসব দশম মহাবিদ্যা, কমলা কামিনী, কমলা কামিনী বা কমলা। বরা ভয় প্রদায়িনী, শুদ্ধ চৈতন্যের দেবী। বরা ভয় প্রদায়িনী, শুদ্ধ চৈতন্যের দেবী, ভাগ্য দেবী, মহালক্ষ্মীর অন্যরূপ, তান্ত্রিক মহালক্ষ্মী নামেও অভিহিতা। বরা ভয় দাত্রী দেবী কমলা, আসলে লক্ষ্মীর অপর রূপ। দেবী কমলাকে অনেক সময় কমলে কামিনীও বলা হয়ে থাকে। নানা পুরাণে, মহাভগবত পুরাণ ও বৃহধর্ম পুরাণে ললিতাম্বা ত্রিপুরা সুন্দরীকে দেবীরই অপর নাম ষোড়শী নামে অভিহিত করা হয়েছে। গুজরাতি গুহ্যতন্ত্রে বলা হয়েছে মহাবিদ্যাগণী হলো বিষ্ণু 10 অবতারের উৎস। দেবীর এই যে এতক্ষণ আমরা কেন কথাটা বললাম, কথাটা আমরা প্রথমেই প্রসঙ্গ তুলেছিলাম যে 10 মহাবিদ্যা এবং 10 অবতার দুটোর মধ্যে কিভাবে সম্পর্ক যুক্ত, পরস্পরের সম্পর্ক যুক্ত, সেই প্রসঙ্গটা এখানে উল্লেখ হলো। গুজরাতি গুহ্যতন্ত্রে বলা হয়েছে মহাবিদ্যাগণই হলেন বিষ্ণু 10 অবতারের উৎস। দেবীর এই 10 রূপ তা ভয়ঙ্করী হোক বা কোমল, বিশ্ব জননী রূপে পূজিত হয়। বৃহদ্ধর্ম পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে শিব ও তার স্ত্রী তথা পার্বতী পুনর অবতার দক্ষায়িনী সতীর মধ্যে একটি দাম্পত্য কলহ মহাবিদ্যার উৎস। সতীর পিতা দক্ষ
শিব ও সতীর বিবাহে মত দেননি। তাই তিনি যখন যজ্ঞের আয়োজন করেন তখন নববিবাহিত শিবকে আমন্ত্রণ জানান না। সতী বিনা আমন্ত্রণেই পিতৃ গিয়ে যেতে চাইলে শিব বারণ করেন। ক্রুদ্ধ সতী স্বামীর অনুমতি আদায়ের জন্য তৃতীয় নয়ন থেকে আগুন বের করতে থাকেন এবং কালী বা শ্যামায় রূপান্তরিত হন। এই মূর্তি দেখে পরমেশ্বর শিব সেসব এড়িয়ে যেতে উদ্যত হলে সতী দশ মহাবিদ্যার 10 রূপ ধারণ করে শিবকে 10 দিক থেকে ঘিরে ফেলে। এরপর শিব অনিচ্ছাকৃত ভাবে তাকে দক্ষ যজ্ঞে উপস্থিতি থাকার অনুমতি প্রদান করেন। আরেকবার গল্পটি বলি, বেশ মজার গল্প। তো বৃহদ্দর্ভ পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে শিব ও তার স্ত্রী তথা পার্বতী পূর্বাবতার দক্ষায়িনী সতীর মধ্য দিয়ে একটি দাম্পত্য কলহ 10 মহাবিদ্যার উৎস। সতীর পিতা দক্ষ শিব ও সতীর বিবাহে মত দেননি। তাই তিনি যখন যজ্ঞের আয়োজন করেন তখন সেই নব বিবাহিত শিব ও সতীর আমন্ত্রণ জানান না। সতী বিনা আমন্ত্রণে পিতৃ গিয়ে যেতে চাইলে শিব বারণ করেন। ক্রুদ্ধ সতী স্বামীর অনুমতি আদায়ের জন্য তৃতীয় নয়ন থেকে আগুন বের করতে থাকেন এবং কালী বা শ্যামায় রূপান্তরিত হন। এই মূর্তি দেখে পরমেশ্বর শিব সেসব এড়িয়ে যেতে উদ্যত হলে সতী 10 মহাবিদ্যার 10 রূপ ধারণ করে শিবকে 10 দিক থেকে ঘিরে ধরেন। এরপর শিব অনিচ্ছাকৃত ভাবে তাকে দক্ষ যজ্ঞে উপস্থিত থাকার অনুমতি প্রদান করেন। বোঝাতে পারি কুণ্ডমালা তন্ত্র ও তরল তন্ত্রের মতো বিভিন্ন তান্ত্রিক গ্রন্থ 10 অবতার সম্পর্কে 10 মহাবিদ্যার উল্লেখ রয়েছে। স্বরূপ তরল তন্ত্রের 10তম অধ্যায়ে আমরা নিম্নলিখিত ঘোষণাটি পাই। শ্রী শিব বলেছেন তারা হলেন নীল বা মাছরূপ, বগলা হলেন কচ্ছপের অবতার, ধূমাবতী হলেন শুয়োর, ছিন্নমস্তা হলো নরসিংহ, ভুবনেশ্বরী হলো বামন, মাতঙ্গী হলো রামরূপ, ত্রিপুরা হলেন যমৎ অগ্নি, ভৈরবী হলেন বলভদ্র, মহালক্ষ্মী ও কালকি হলেন বুদ্ধরূপ বা কৃষ্ণমূর্তি। এই তুলনামূলক গুলো কোন যুক্তি আছে? আর যদি কালী কৃষ্ণ সমতুল্য হয় তাহলে শিব কোথায় আসবেন? প্রশ্ন থেকেই যাচ্ছে। আরেকবার দর্শক বৃন্দ আপনাদের কাছে এই তুলনাগুলি কি যুক্তিযুক্ত আছে? আর যদি কালী কৃষ্ণের সমতুল্য হয় তাহলে শিব কোথায় আসবেন? তো এই প্রশ্নটা আপনাদেরকে আজকে ছুড়ে দিলাম, কমেন্টস বক্সে আপনারা লিখবেন। অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা দেখেন, তাদেরকে ছুড়ে দিলাম, তারা যেন উত্তরটা দিলে ভালো লাগে। তো 10 মহাবিদ্যা এবং 10 অবতারম, এই দুটো সম্পর্ক নিয়ে আমি আলোচনা শুরু করলাম। 10 অবতার অলরেডি আমি বলে দিয়েছি, এবার আমি 10 অবতারম নিয়ে আমি কথা বলবো, বা 10 অবতার নিয়ে। দেবীর 10 মহাবিদ্যা এবং বিষ্ণু 10 অবতারমের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? চন্দ্রমৌল আইয়ার উনি প্রসঙ্গত বলেছেন, যদিও বিষয়টি কিছুটা অপ্রাসঙ্গিক, আমি নিজেই এর উত্তর দিতে চেয়েছিলাম কারণ এটির আমার ক্ষেত্রের মধ্যে বেশি পড়ে। অম্বা বিষ্ণুর থেকে আলাদা নন। ললিতা সহস্র নামে তাকে গোবিন্দরূপী বলা হয়েছে, আর বিষ্ণু 10 অবতার হলেন। এই বিদ্যা এবং অবতারের মধ্যে সম্পর্কের জন্য আপনি কোন পৌরাণিক কাহিনী পাবেন না, কিন্তু 10 মহাবিদ্যাকে 10 অবতারমের সাথে যুক্ত করা যুক্তি উপলব্ধির মাধ্যমে এবং তান্ত্রিক ব্যাখ্যার মাধ্যমে সম্পর্কিত। যদি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা হয় তবে 10 অবতারের বিবর্তনের তথ্য পাওয়া যায়। একইভাবে 10 মহাবিদ্যা আত্মার বিবর্তনের প্রতিনিধি। 100% যদি বলা হয় জলজ মাছের প্রথম অবতার এবং শেষ অবতার হলো পুণ্যনাথব,
বা সম্পূর্ণ পুরুষ কল্কি, মাস থেকে সম্পূর্ণ পুরুষে পরিণত। একইভাবে নির্গুণ স্বরূপী তিনি হলেন ভীতির কালী, সগুণ রূপী তিনি পরম জ্ঞানের সুন্দরী। ললিতা সহস্র নামে একটি শ্লোকে বলা হয়েছে, করলাঙ্গুলি নখত পণ্য নারায়ণ দাস কীর্তি, যে দেবীর 10 আঙুলের নখ থেকে 10 অবতারম রূপে নারায়ণের 10টি রূপের উদ্ভব হয়েছিল। হ্যাঁ, তো আজকে লাইভটা কেমন লাগছে? আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। একটু ছোট্ট করে একটা স্মল স্মোকিং ব্রেক নিচ্ছি, গলাটা জ্বলে যাচ্ছে। টানা তো লাইভে বললাম, কেমন লাগলো যারা যারা দেখছেন তারা তারা বলবেন। যদি কোনো জায়গায় মনে হয় আমার মতের আপনার বিপরীত মত, সেটাও নিশ্চয়ই বলবেন। আমরা পরবর্তী অধ্যায় শুরুর আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই। আগামী 9 তারিখ শ্রাবণী পূর্ণিমার মহাতিথিতে মহাশক্তিপীঠ মন্দিরে মহাশক্তির পূজা আরাধনা এবং মহাযজ্ঞের আমরা ব্যবস্থা করেছি। যারা যারা মন্দিরে এসে পুজো দিতে চান সবাইকে সাদর আমন্ত্রণ, এবং যারা অনেক দূরে থাকেন আসতে পারছেন না তাদেরকেও আমার তরফ থেকে আমন্ত্রণ। এইভাবে তারা অনলাইনের মাধ্যমে তাদের নাম গোত্র আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, দুটো নাম্বার দেওয়া আছে, একটা হলো 9831214473, 9831214473, আরেকটা হলো 8272933671, 8272933671। এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ কল দুটোই অ্যাভেলেবেল। আপনারা আপনাদের নাম গোত্র সহ পাঠিয়ে দক্ষিণা পাঠিয়ে দেবেন, আপনাদের নামে পুজো আহুতি দেওয়া হয়ে যাবে। যদি প্রসাদী চান তাহলে অ্যাড্রেস পাঠাবেন, কুরিয়ার সার্ভিস দিয়ে দেবেন, আমরা নিশ্চয়ই পাঠিয়ে দেবো। এবং 20 তারিখ থেকে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল তারাপীঠ দুবার যাব। একটা হলো 9 তারিখ পূর্ণিমাতে থাকবো, কিছু ব্যক্তিগত এবং শারীরিক কিছু সমস্যার জন্য আমি পোস্টপন করি। কিন্তু আমাদের আগে থেকে মানে পুরো ফুল প্রি প্ল্যানিং যেটা আমাদের ছিল 2 মাস আগে থেকে টিকিট কাটা রয়েছে। আমরা 20 তারিখে সিদ্ধপীঠ তারাপীঠে আমরা উপস্থিত হব, এবং আমরা যথারত আমরা 24 তারিখ পর্যন্ত থাকবো। যারা যারা আমার সাথে দেখা করতে চান যোগাযোগ করবেন, বা যারা যারা সেখানে থেকে দাঁড়িয়ে থেকে নিজেদের সমস্যাগুলো নিয়ে আপনারা সমাধান করাতে চান, বা আমাদের মহাশ্মশানে যজ্ঞ রয়েছে সেখানে উপস্থিত থেকে আপনারা পুজো আহুতি দিতে চান, তারাও যোগাযোগ করবেন। আরেকটি বিশেষ ঘোষণা, মহাশক্তিপীঠ অগস্ট সেবাশ্রম থেকে আমরা যেটা বলেছিলাম তন্ত্র বিষয় আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। তো সেই বিষয়ে আমরা অলরেডি অ্যাঞ্জেল কলিং কোর্সটা করানো শুরু করছি। অ্যাঞ্জেল কলিং মানে যেটা অ্যাঞ্জেল থেরাপি বলা হয়, অ্যাঞ্জেল হিলিং বলে, এক একজন এক এক রকম বলে। তো অ্যাঞ্জেল থেরাপি আমরা যে কোর্সটা করাবো এটা হলো 1111 টাকা, 2 দিনের কোর্স অনলাইনে গুগল জুমের মাধ্যমে। আপনাদের প্রশিক্ষণের পরে আপনাকে পিডিএফ দেওয়া হবে, বাংলায় পিডিএফ, এবং বাংলাতে ক্লাস হবে, এবং শিক্ষান্তের পরে আপনাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করব। তো যারা যারা অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান তারা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আমরা আমাদের পূর্বের আলোচনায় আসছি। কালী, তারা, ত্রিপুরা সুন্দরী, ভৈরবী, বগলামুখী, ছিন্নমস্তা, ধূমাবতী, কমলা, ভুবনেশ্বরী, মাতঙ্গী রূপে দেবীর 10টি রূপ করুণাময় এবং ভয়ঙ্কর।
সৌম্য ও ধ্বংসাত্মক মনোভাবের একটি সম্পূর্ণ পরিসরকে ধারণা করে। শক্তি নামক একই শক্তি বিষ্ণুর 10টি অবতারের প্রেরণাদায়ক শক্তি। তিনি বিষ্ণু ও তিনি দেবী, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই তুলনা মূলক কেবল বোঝার যে অম্বা নারায়ণের থেকে আলাদা নন এবং আক্ষরিক অর্থ নেওয়ার প্রয়োজন নেই। তো আমরা এখানে আলোচনায় আসছি, ললিতা বা ত্রিপুরা সুন্দরী হলো কৃষ্ণা বা কৃষ্ণ, কদাচিদা অদ্য সীতারা পুম রূপা রামা বিগ্রহ। তারা দেবী হলেন শ্রীরাম, ছিন্নমস্তা হলেন নৃসিংহ, ভুবনেশ্বরী হলো বামন, জগদম্মা কলিকাস শ্বেতমীনা ধূমাবতী ভবেত। কালী হলেন পরশুরাম এবং ধূমাবতী হলেন মটস্য। বগলা কুড়মূর্তি মহ শ্বেত বল্লভস্থ ভৈরবী। বগলামুখী হলেন কুর্মাদ মূর্তি এবং ভৈরবী হলেন বলরাম। মহালক্ষ্মী ভবেদ বৌদ্ধ দুর্গা শ্বেত কালো কি রূপিণী। মহালক্ষ্মী কমলা হলেন বরাহ এবং দুর্গা মানে মাতঙ্গী হলেন কল্কি। মহাবিদ্যা হলো 10টি হিন্দু তান্ত্রিক দেবীর একটি দল। 10টি মহাবিদ্যার নাম সাধারণত নিম্নলিখিত ক্রমানুসারে রাখা হয়: কালী, তারা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও কমলন্তিকা। তথাপি এই গোষ্ঠীর গঠনে বিভিন্ন এবং বৈচিত্র্যময় ধর্মীয় ঐতিহ্যের অন্তর্ভুক্ত করে, যার মধ্যে যোগিনী উপাসনা, শৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম এবং বজ্রযান বৌদ্ধ ধর্ম অন্তর্ভুক্ত রয়েছে। মহাবিদ্যা বিকাশ শক্তি ধর্মের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়কে প্রতিনিধিত্ব করে, কারণ একটি শক্তি ধর্মের ভক্তির দিকে উত্থানের চিহ্নিত করে, যা 17শো শতাব্দীর তার শীর্ষে পৌঁছেছিল। প্রথম পুরাণ পরবর্তী যুগে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর দিকে এটি একটি নতুন ঈশ্বরবাদী আন্দোলন ছিল, যেখানে পরমেশ্বরকে নারী হিসাবে কল্পনা করা হয়েছিল। দেবী ভগবত পুরাণের মতে গ্রন্থগুলো, বিশেষ করে সপ্তম স্কন্ধের শেষে 9টি অধ্যায় 31 থেকে 40, যা দেবী গীতা নামে পরিচিত এবং শীঘ্রই শক্তি ধর্মের কেন্দ্রীয় গ্রন্থে পরিণত হয়। শাক্তরা বিশ্বাস করেন এক সত্যকে 10টি ভিন্ন রূপে উপলব্ধি করা হয়। দিব্য মাতাকে 10টি মহাজাগতিক ব্যক্তিত্ব হিসাবে পূজা করা হয় এবং তার কাছে পৌঁছানো হয় দাস মহাবিদ্যা, মানে যেটাকে আমরা 10 মহাবিদ্যা বলি। শক্তি ধর্মের অন্য একটি মত অনুসারে মহাবিদ্যাকে মহাকালী রূপে হিসাবে বিবেচনা করা হয়। অন্যদের মতে ত্রিপুরা সুন্দরী রূপ হিসাবে মহাবিদ্যাকে তান্ত্রিক প্রকৃতি বলে মনে করা হয় এবং সাধারণত এগুলোকে চিহ্নিত করা হয়। কালী দেবী, যিনি ব্রহ্মের পরম রূপ এবং সময়ের গ্রাসকারী কালীকুল ব্যবস্থা সর্বোচ্চ দেবী। মহাকালী বর্ণ কালো, রাতের অন্ধকারের চেয়েও কালো। তার 3টি চোখ অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে। তার উজ্জ্বল সাদা দাঁতের মতো দাঁত, একটি ফাঁকা মুখ এবং সেখান থেকে ঝুলন্ত তার লাল রক্তাক্ত জিহ্বা। তার খোলা এলোমেলো চুল রয়েছে। তিনি বাঘের চামড়ার পোশাক পরেছেন, খুলির মালা, গলায় মালা, জবার মালা পরেছেন এবং তার কোমরে কঙ্কালের হাত, বিচ্ছিন্ন বাহু এবং হাত দিয়ে অলঙ্কারকরণ করেছেন। তিনি চতুর্ভুজা, 4টি হাত বিশিষ্ট, তাদের মধ্যে 2টিতে খড়গ বা তরবারি বহন করে এবং ত্রিশূল, এবং অন্য 2টিতে রাক্ষসের মাথা। একটিতে রাক্ষসের মাথা থেকে রক্তকরণ সংগ্রহকারী একটি বাটি বহন করে। তারা দেবী হলেন পথপ্রদর্শক এবং রক্ষক হিসাবে কাজ করেন, যিনি
পরম জ্ঞান প্রদান করেন এবং পরিত্রাণ প্রদান করেন। তিনি সকল শক্তির উৎসের দেবী সূর্যের শক্তির থেকে উৎপন্ন হয়েছে বলে বিশ্বাস করা হয়। সমুদ্র মন্থনের ঘটনার পর তিনি শিবের মা হিসাবে আবির্ভূত হয়েছিলেন, যাতে তিনি সন্তান হিসেবে শিবকে বুকের স্তন দুগ্ধ পান করে সুস্থ করতে পারেন। তার হালকা নীল বর্ণ, তার চুল এলোমেলো অর্ধচন্দ্রের অঙ্ক দিয়ে তিনি সজ্জিত, মুকুট পরা, তার তিনটি চোখ, গলায় আরামের পেঁচানো একটি সাপ, বাঘের চামড়া খুলির মালা। তিনি বাঘের চামড়া দিয়ে তৈরি একটি স্কার্টের মতো করে একটি বেল্ট পরে রয়েছেন। তার চার হাতে একটি পদ্ম তীর, রাক্ষসের মালা এবং কাছি রয়েছে। তার বাম পায়ে সহিত সবরূপী শিবের উপর অবস্থিত ত্রিপুরা সুন্দরী ষোড়শী ললিতা ত্রিলোকে সৌন্দর্য শ্রীকুল ব্যবস্থা সর্বোচ্চ দেবী তান্ত্রিক পার্বতী বা মোক্ষ মুক্তা। তিনি দেবীর চিরন্তন পরম আবাস মণিদীপার অধিপতি। ষোড়শীকে গলিত সোনালী বর্ণ, তিনটি শান্ত চোখ, শান্ত মিন লাল ও গোলাপি পোশাক পরিহিত। তার দিব্য অঙ্গে অলংকার ও চারটি হাতে অলংকার, প্রতিটি হাতে একটি করে অঙ্কুশ, পদ্ম, একটিতে ধনুক এবং অন্যটিতে তীর রয়েছে। তিনি হলো সিংহাসনে উপবিষ্ট। ভুবনেশ্বরী হলো বিশ্বমাতা রূপে দেবী, অথবা তার দেহে ব্রহ্মাণ্ডে 64 লোক রয়েছে। ভুবনেশ্বরী হলো ফর্সা সোনালী বর্ণের, তিনটি তৃপ্ত চোখ ও শান্তময়ী মায়াবী। তিনি লাল হলুদ পোশাক পরেন, তার অঙ্গ প্রত্যঙ্গে অলংকার সজ্জিত এবং চারটি হাত রয়েছে। এই চারটে হাতিতে দুটিতে উংলি এবং ফাঁসি রয়েছে এবং অন্য দুটিতে খোলা রয়েছে। তিনি একটি ঐশ্বরিক স্বর্গীয় সিংহাসনে উপবিষ্ট। ভৈরবী হলেন উগ্র দেবী, ভৈরবী নারী রূপ। ভৈরবী হলেন অগ্নিময় আগ্নেয়গিরি লাল বর্ণের অধিকারী। তিনি ক্রোধী চোখ এবং এলোমেলো চুল, তার চুলের জটা দিয়ে বাঁধা, একটি খোপায় বাঁধা অর্ধচন্দ্র দ্বারা সজ্জিত দুটি সিং শোভা পেয়ে পাচ্ছে। তার প্রতিটি দিক থেকে একটি করে বেরিয়ে আসছে। তার রক্তাক্ত মুখে প্রান্ত থেকে দুটি প্রসারিত দাঁত রয়েছে। তিনি লাল এবং নীল পোশাক পরেন এবং গলায় খুলির মালা দিয়ে সজ্জিত, তিরি কাটা হাত এবং হাড় সংযুক্ত সজ্জিত একটি বেল্ট পরেন। তিনি তার অলঙ্করণ হিসাবে সাপ এবং সর্প দিয়ে সজ্জিত। খুব কমই তাকে অঙ্গ প্রত্যঙ্গের কোনো অলংকার পড়তে দেখা যায়। তার চার হাতের মধ্যে দুটি খোলা এবং দুটি হাতে জপমালা এবং বই রয়েছে। ছিন্নমস্তা শিরচ্ছেদকিত দেবী, শিরচ্ছেদকিত দেবী। তিনি জয়া বিজয়াকে সন্তুষ্ট করার জন্য নিজের মাথা কেটে ফেলেন। রজ এবং তমদের রূপক ত্রিগুণের অংশ। ছিন্নমস্তা বর্ণ লাল, তার চেহারা ভয়ঙ্কর, তার চুল এলোমেলো, তার চারটি হাত, তার মধ্যে দুটিতে তরবারি এবং অন্য হাতে তার রয়েছে ছিন্ন মস্তক, রয়েছে তিনটি জ্বলন্ত চোখ, যার মধ্যে ভয়ঙ্কর মিন, একটি মুকুট পরা। তার অন্য দুটি হাতে লাশো এবং পানীয় পাত্র রয়েছে। তিনি আংশিকভাবে পোশাক পরা একজন মহিলা, তার অঙ্গ প্রত্যঙ্গে অলংকার সজ্জিত এবং শরীরে খুলির মালা পরা। তিনি সহবাসরত দম্পতির পিঠে, মানে কামদেবের যে আমরা রূপ দেখতে পারি, পিঠে আহরণ করছেন। ধূমাবতী বিধবার দেবী। ধূমাবতীর গায়ের রং ধূসর, ত্বক কুচকে গেছে, মুখ শুষ্ক, দাঁতের কিছু অংশ পড়ে গেছে, লম্বা এলোমেলো চুল, ধূসর চোখ, রক্তাক্ত দেখা যায় এবং তার মধ্যে ভয়ঙ্কর ভাব রয়েছে, যা রাগ, দুঃখ, ভয়, ক্লান্তি, অস্থিরতা, অবিরাম ক্ষুধা এবং তৃষ্ণার সম্মিলিত উৎস হিসেবে দেখা যায়। তিনি সাদা পোশাক পরেছেন, বিধবার পোশাক পরেছেন। তিনি ঘোড়া বিহীন রথে বসে আছেন তার বাহন হিসাবে, এবং রথের উপরে একটি কাক প্রতীক এবং একটি পতাকা রয়েছে। তার দুটি কাঁপানো হাত রয়েছে। তার এক হাতে বর এবং অথবা জ্ঞান প্রদান করেন এবং অন্য হাতে একটি
ঝাড়ু ধরা রয়েছে। মা বগলামুখী, মা বগলামুখী হলো শত্রুদের পক্ষাঘাত গ্রস্তকারী দেবী। বগলামুখীর গায়ের রং গলিত সোনালী, তিনটি উজ্জ্বল চোখ, ঘন কালো চুল এবং সৌম্য মণি। তিনি হলুদ পোশাক এবং পোশাক পরিহিত। তিনি তার অঙ্গ প্রত্যঙ্গে হলুদ অলঙ্কার সজ্জিত। তার দুহাতে একটি গদা রয়েছে এবং দৈত্য মদনাসুরের দূরে রাখার জন্য জীব ধরে আছেন। তাকে সিংহাসন অথবা সরসের পিঠে বসে থাকতে দেখা যায়। মাতঙ্গী ললিতার প্রধানমন্ত্রী শ্রীকুল ব্যবস্থার, যাকে কখনো কখনো শ্যামলা, গোড়ার কালো, সাধারণত গাঢ় নীল হিসাবে চিহ্নিত করা হয়। তান্ত্রিক সরস্বতীও বলা হয়। মাতঙ্গী প্রায়শই পান্না সবুজ রঙের রূপে চিত্রিত করা হয়। তার গায়ের রং উজ্জ্বল, বিকৃত কালো চুল, তিনটি শান্ত চোখ এবং মুখে শান্ত ভাব। তাকে লাল পোশাক অথবা পোশাক পরিহিত দেখা যায়। তার সমস্ত নাজুক অঙ্গ বিভিন্ন অলঙ্কার সজ্জিত। তিনি রাজকীয় সিংহাসনে উপবিষ্ট। তার চারটি হাতে রয়েছে, যার মধ্যে তিনটিতে তরবারি, কাঁটা, একটি খুলি, একটি বীণা, মানে যেটা বাদ্যযন্ত্র, আর তার এক হাতে রয়েছে ভক্তদের বর প্রদান করে। মা কমলা, পদ্মে বসবাসকারী, কখনো কখনো তান্ত্রিক লক্ষ্মী নামেও পরিচিত। কমলা গলিত সোনালী বর্ণের, ঘন কালো চুল, তিনটি উজ্জ্বল শান্ত চোখ এবং দানশীল মুখভঙ্গি। তিনি লাল এবং গোলাপি পোশাক পরেছেন। তার সমস্ত অঙ্গ বিভিন্ন অলঙ্কার এবং পদ্ম দিয়ে সজ্জিত। তিনি একটি সম্পূর্ণ পূরিত পদ্মের উপর বসে আছেন, যখন তার চার হাতে দুটি পদ্ম ধারণ করেন এবং দুটি তার ভক্তদের ইচ্ছা পূরণ করেন এবং ভয় থেকে সুরক্ষা নিশ্চিত করে। এই সমস্ত মহাবিদ্যা মণিদ্বীপে বাস করেন। মহাভগবত পুরাণ এবং বৃদ্ধ ধর্ম পুরাণে অবশ্য দ্বাদশীকে ত্রিপুরা সুন্দরী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে, যেটি একই দেবীর অন্য নাম। তোরাল তন্ত্র দশম অধ্যায় মহাবিদ্যা বিষ্ণু দশ অবতারের সঙ্গে যুক্ত করেছে। সেগুলো নিম্নরূপে: মহাবিদ্যা এবং দশ অবতারের মধ্যে তোরল তন্ত্র সমিতি নাম যেগুলো বলা হচ্ছে মহাবিদ্যার নাম দশ মহাবিদ্যা: কালী, কৃষ্ণ, তারা, মাৎস্য, ত্রিপুরা সুন্দরী, পরশুরাম, ভুবনেশ্বরী, বামন, ভৈরবী, বলরাম, ছিন্নমস্তা নৃসিংহ, ধূমাবতী বরাহ, বগলামুখী কুর্মা এবং মাতঙ্গী রাম, কমলা বুদ্ধ। গুজ্জতন্ত্র মহাবিদ্যাকে দশ মহাবিদ্যার সাথে ভিন্নভাবে যুক্ত করে এবং বলে যে গুলি বিষ্ণু অবতারের উৎপত্তি উৎস। দশ মহাবিদ্যা দশ অবতারের মধ্যে গুজ্জতন্ত্র সমিতি যেগুলো বলা হয়েছে নাম আরেকবার আমি উল্লেখ করি। সমীরণ বাবু, আপনি পুরো লাইভটা দেখেননি, আপনি লাইভটা পরে রিপিট টেলিকাস্টে দেখে নেবেন। ওখানে আমি মাতঙ্গী সম্বন্ধে বলেছি। আপনি ওই জায়গাটা হয়তো স্কিপ করে গেছেন বা অনেক পরে জয়েন করেছেন বলে আপনি জানেন না, ওটা দেখে নেবেন। তো মহাবিদ্যা এবং দশ মহাবিদ্যার মধ্যে গুজ্জ তন্ত্র সমিতি নামস্বরূপ ভাবে মহাবিদ্যার নাম দশ মহাবিদ্যার সাথে যেভাবে যুক্ত করা হয়েছে, সেখানে বলা হয়েছে কালী। কালী হলেন কৃষ্ণ, তারা হলেন রাম, ত্রিপুরা সুন্দরী হলো কল্কি, ভুবনেশ্বরী হলো বরাহ, ভৈরবী হলো নৃসিংহ, ছিন্নমস্তা হলো পরশুরাম, ধূমাবতী হলো বামন, বগলামুখী হলো কুর্মা এবং মাতঙ্গী হলো বুদ্ধ, কমলা হলো মাৎস্য। উপরের তালিকা মাতঙ্গ ভৈরবের নাম মাতঙ্গ ঋষির সাথে এবং নারদ ভৈরবের নাম নারদ ঋষির সাথে গুলিয়ে ফেলবেন না। এবার আমরা রুদ্র যমলতন্ত্র থেকে যেটা পেয়েছি সেটা একটু আপনাদের ছোট্ট করে আলোচনা করি। দশ মহাবিদ্যার উৎপত্তি ও ক্ষমতা সম্পর্কে বিস্তৃত বর্ণনা করে অভিনব গুপ্ত তন্ত্রসার দার্শনিক এবং প্রতীকী ব্যাখ্যা
দেবী ভগবত বিশেষ করে সপ্তম খণ্ডে দশমহাবিদ্যা হিসাবে দেবীর ঐশ্বরিক খেলাকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কালিকা পুরাণে কালী ও অন্যান্য মহাবিদ্যার পূজার বিশদ বিবরণ, ব্রহ্মাণ্ড পুরাণ ত্রিপুরা সুন্দরীকে সমস্ত মহাবিদ্যার প্রধান হিসাবে উল্লেখ করেছেন। শাক্ত উপনিষদে মহাবিদ্যার প্রতীকী হিসাবে বিশেষ করে মাতঙ্গী এবং ছিন্নমস্তা